শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আমাদের কোনো দোষ ছিল না। আমাদের উস্তাদগণ এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত সপ্তাহে আমাদেরকে বারবার তারা হাটহাজারী মাদ্রাসা থেকে ভ্যান গাড়ি এবং ট্রাক ভরে ইট পাটকেল বের করেছিল। তখন থানার গেট বন্ধ ছিল, লাইট অফ ছিল। আজকে সুন্নি জনতা প্রশাসনের কাছে জানতে চায় তারা কেন নীরব ভূমিকা পালন করে। কারণ এই দেশের সুন্নি জনতা লাঠি চুঠা নিয়ে মোকাবেলা করে না, ইট পাটকেল নিয়ে মোকাবেলা করে না। তা বিদায়ী সুন্নিদেরকে তো দুর্বল ভেবে নিবেন না। আমরা 2023 এবং 24 সালের সুন্নি না, আমরা 2025 সালের ঐক্যবদ্ধ হলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমরা স্পষ্ট বলে দেই, এখন হাটহাজারীর মধ্যে টিওনোর কার্যালয়ে মিটিং চলছে, আমাদের নেতৃবৃন্দরা ওখানে বসা আছে। আমি স্পষ্ট বলবো, ওই মিটিং থেকে সঠিক সিদ্ধান্ত প্রশাসন আমাদেরকে দিবে এবং কর্মী অঙ্গনের সন্ত্রাসীদের থেকে চিরজীবনের জন্য মুখ রেখা নিবে। আর অতীতে যেন সুন্নিদের শান্তিপূর্ণ কোন প্রোগ্রামে যেন তারা বিশৃঙ্খলা না করে। থানায় যখন আঘাত করেছে তখন আমরা সহ্য করতে পারি না, ঠিক না? তখন আমাদের শান্তিপূর্ণ আজ থাকতে পারি। সেই আহমদ শফির গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, বাবুনগরীর গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, হাটহাজারীতে সুন্নি এবং কি ওয়াহাবিদের মধ্যে যে দ্বন্দ্ব লেগেছে তার মূল কারণ কি, কখন থেকে সূত্রপাতটি শুরু হয়েছে এবং কি কারা দোষী, আজকে যদি এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখেন আপনারা সত্য জানতে পারবেন যে আসলে কারা প্রথমে আক্রমণ করেছে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা হাটহাজারী মাদ্রাসার একজন ছাত্রের কথা শুনে আসি। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা স্পষ্ট বার্তা দেই, আজকে হাটহাজারী যে উত্তেজনা, যে এই অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হওয়ার মাঝে আমরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আমাদের কোনো দোষ ছিল না। আমাদের উস্তাদগণ এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত সপ্তাহে আমাদেরকে বয়ান দিয়েছেন যে তোমরা কখনো এই ঈদে মিলাদুন্নবী উদযাপনে গেটের বাইরে বের হবে না এবং গেটের দ্বারাও জানলা দিয়ে ফুসকি দিয়ে তাদেরকে উৎসাহ দিবে না। এই জন্য আমাদেরকে আজকে সকাল ফজরের আগ থেকে আমাদের মাদ্রাসা গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত উস্তাদ মহোদয়গণের নির্দেশে ফজরের আগ থেকে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা ফজরের আগ থেকে কখনো গেটের দ্বারের কাছে আসিনি। আমাদের উস্তাদগণ সারাদিন গেটে পাহারা দিছে, ছাত্রমারা গেটে পাহারা দিছে। গেটে পাহারা দেওয়া সত্ত্বেও তারা আমাদের এই তাদের মিলাদুন্নবী পালনের উদ্দেশ্যে যখন যাত্রা করে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় তারা আমাদের হাটহাজারী উম্মুল মাদারেস, পুরো বিশ্বের একটা উম্মুল মাদারেস, এই উম্মুল মাদারেসকে তারা বিদ্যা আঙ্গুল দেখাইছে। এই আঙ্গুল খারাপ অঙ্গভঙ্গি দেখাইছে। এই অঙ্গভঙ্গি দেখানোর কারণে তারপর আমরা শান্ত ছিলাম, শান্তিপূর্ণ সমাবেশে আমরা ছিলাম, মাদ্রাসা বিশ্বের ভিতরে অবস্থান করছিলাম, কিচ্ছু বলেনি আমরা। কিন্তু শেষ পর্যায়ে আমাদের হাটহাজারী উম্মুল মাদারেসের পাশেই বাংলাদেশের বৃহত্তম উলামা কেরাম, আল্লাহর বড় বড় উলামা কেরাম, বৃহত্তম আল্লাহর ওলি যারা ছিলেন উলামা শায়েখগণ, আমাদের আহমদ শফি সাহেব, আমাদের বাবুনগরী সাহেব, আমাদের ইয়া মাহমুদ সাহেব, তারপরে আরো আমাদের আব্দুল সালাম চাটগামী সাহেব, আমাদের আরো নুরুল ইসলাম জিহাদি সাহেব, হেফাজতের বড় নেতৃবৃন্দ এখানে শুয়ে আছেন। ওনার কবরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এমন দৃশ্য দেখার পর আমাদের আর হাটহাজারী মাদ্রাসার ভিতরে থাকতে পারি নাই। আমাদেরকে যখন বিদ্যা আঙ্গুল দেখানো হয়েছে আমরা সহ্য করে নিয়েছিলাম। কিন্তু যখন আমাদেরকে আমাদের উলামায়ে কেরামের কবরস্থানে যখন আঘাত করেছে তখন আমরা সহ্য করতে পারি না, ঠিক না? তখন আমাদের শান্তিপূর্ণ আজ থাকতে পারি নাই। যে উলামায়ে কেরাম আমাদের জন্য জান দিয়েছে, যে আমার ছবি আমাদেরকে দেশের রক্তে রঞ্জিত করে গোটা বাংলাদেশে একটা হেফাজতি ইতিহাস গড়ে দিয়েছে, সেই আহমদ শফির গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, বাবুনগরীর গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। তখন আমরা আসরের উপর উদ্যোগ নিলাম, এই বেদাতিদেরকে উৎখাত করতে হবে। চট্টগ্রাম বেদাতি দিয়ে ভরা। কিছুদিন আগে আমরা শুনেছি বেদাতি এবং হিন্দু যারা আছে, হিন্দু বাইরে পার্বত্য চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে আমাদেরকে আমরা মসজিদ উদযাপন করতে দিয়েছিলাম। মসজিদ নির্মাণ করা আমাদের অধিকার ছিল। আমাদের বাংলাদেশ 99% মুসলমানের দেশ। এই দেশে চন্দ্রনাথ পাহাড়ে একটা মুসলমানের মন্দির নাই, মসজিদ নাই, মন্দিরে ভরা। সেই মন্দিরে আমাদের ছাত্র ভাইয়েরা একটা মসজিদ নির্মাণ করতে দিয়েছিল। সেখান থেকে এই মালওয়ানের দল 6 জন ভাইকে তারা পুলিশের আদালতে দিয়েছে। 6 জন ভাইকে পুলিশে গ্রেফতার করেছে। এই নির্মম হত্যা আমাদের চট্টগ্রাম পার্বত্য থেকে হয়ে আসছে।
শুধু এখন থেকে নয়, বিগত 2013 সাল থেকে এই হাটাজারির বুক থেকে 13 সালের ভিডিও লাগবে না আমাদের, ভিডিও দ্বারা করবো আমরা 13 দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন যে তার অভিযোগ যে তারা মাদ্রাসার ভেতরে ছিল, তারা কোনো কথা বলেনি, কোনো আক্রমণ করেনি। সুন্নিরা নাকি অঙ্গভঙ্গি খারাপ করেছে এবং কি তাদের যে গুরু ঠাকুররা আছে তাদের মাজারে নাকি ঢেলাঢেলি করছে। দর্শক শ্রোতা, আসলে এই কথা কি সত্য? তবে এখনই ধৈর্য ধরুন, একটু আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনারা সত্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন 12ই রবিউল আউয়াল পালন করে ঢাকা থেকে বাড়ি যাবার পথে তখন তাদের মাদ্রাসার সামনে তারা মাদ্রাসার থেকে বেরিয়ে এসে তারা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে এবং কি সুন্নি ভাইদের উপরে আক্রমণ করেছে। দর্শক শ্রোতা, আরো কিছু ভিডিও দেখেছেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা উপর থেকে গরম পানি ফেলছে, তাদের মাদ্রাসার ভেতর থেকে গরম পানি ফেলতেছে। তাহলে তারা কতটুকু জঘন্য কাজ করেছে। আসলে তারা সত্য বিষয়কে ঢাকতে তারা মিথ্যার আশ্রয় নিছে। তবে আরো কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে আপনারা আরো বুঝতে পারবেন যে আসলে তারা কত বড় মিথ্যাবাদী। চলুন দেখে আসি। 100 বারের বেশি হুজুর ফোন করছে প্রশাসনের কাছে, কোন প্রশাসন এই পর্যন্ত পদক্ষেপ নেয় নাই। আমরা এর বিচার চাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে তাদের মাদ্রাসা থেকে কিভাবে গাড়িতে করে ইট বের করা হচ্ছে, মানে সুন্নিদের গাড়িতে ঢেলাবে বা সুন্নিদের উপরে ঢেল দেবে, এই ধরনের কাজ করার জন্য তাদের গাড়িতে করে কিন্তু মাদ্রাসার ভিতর থেকে ইট বের করে নিয়ে আসছে। এই সব ভিডিও দেখার পরেও মানুষ কি এখনো বলবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী তারা আগে উগ্রপন্থী? তারা উগ্রপন্থী না, যারা আহলে সুন্নাত ওয়ালের বাইরে তারা উগ্রপন্থী। তারা ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে অপকর্ম করে ভরে গেছে, যেগুলো বলে শেষ করা যাবে না। এই বাংলাদেশের মানুষ দেখেছে। দর্শক শ্রোতা, তবে আজকে আপনাদের বিবেক দিয়ে ভেবে দেখুন যে তারা যে মিথ্যা কথা বলে, তারা যে ইসলামের নামে ব্যবসা করে, সেই বিষয়টি জনগণ জেনে গেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।